জয় শেখ হাসিনা, আমরা আছি তোমার সাথে। ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, মিন্টু ভাইয়ের কিছু হলে, মিন্টু ভাইয়ের কিছু হলে চলবে এখন ঘরে ঘরে। নিতে হবে তুলিয়া, নিতে হবে তুলিয়া, মিথ্যা মামলা দেশের মানুষ মনে করে এটা একটা মিথ্যা মামলা। তাই আমরা বলতে চাই এই মিথ্যা মামলা তুলে নিতে হবে। এই মিথ্যা মামলা না উঠানো পর্যন্ত অনেক কুণ্ডু সহ জিনেদার মানুষ আজ থেকে আরো কঠোর থেকে কঠোর প্রোগ্রাম দেবে এবং রাজপথ প্রয়োজনে অচল করে দেবে। তাই আমি সর্বশেষ বলতে চাই আগামী দিনে মিন্টু ভাইয়ের হবে। সবাইকে মুন্সি ইউনিয়নের আওয়ামী লীগ ভাইদের উদারতা আহ্বান জানাই, আপনারা সেই আন্দোলনে শরীক হবেন। আমি আবার একটি মিথ্যা ষড়যন্ত্র মামলায় তাকে আটক রাখা হয়েছে। আজকের এই ক্রান্তি লগ্নে একটি কথাই বলতে চাই, জেলা আওয়ামী লীগ ভালো নেই। জেলা আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের কোন নেতা কর্মী শক্তিতে নেই। প্রথম আটক থেকে তারপরে কারাগারে অন্তরীণ অবস্থায় রাখা হয়েছে। টিভি চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা এই হত্যার বিচার চাই, কিন্তু আমরা বিশ্বাস করি জননেতা জনাব সাইদুল করিম মিন্টু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, এই হরিণাকুণ্ডুর কৃতি সন্তান এবং একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার এই 1978 সাল থেকে ছাত্রলীগের রাজনীতি থেকে হাঁটি হাঁটি পা করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার এই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে তিনি আজকে ঝিনাইদহ রাজপথে বারবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আকুল আবেদন এই জেলা আওয়ামী লীগের অভিভাবক, এই জেলা আওয়ামী লীগের অভিভাবক, আমাদের প্রিয় নেতা, এই হরিণাকুণ্ডের মাটিতে যার জন্ম, সেই জনাব সাইদুল করিম মিন্টু ভাইয়ের একটি মিথ্যা মামলায় ডিবি দেখে তার কাছে কি শুনলো না এটা আমরা জানি না, তবে তাকে অ্যারেস্ট দেখালো। তার 8 দিন রিমান্ডে কোর্ট ছিল, তারপরে 3 দিনের দিন তিনি আবার কারাগারে চলে গেলেন। আসলে এইভাবে তো বক্তৃতা করা যায় না। তবে একটি কথা বলি, কয়েকদিন আগে একটি ভারতের সিনেমা দেখছিলাম, যে মেয়েটি বাবার হত্যা করে মেয়ে নেতা হচ্ছে। এই বিষয়টা সেইটা নাই তো। আমার সব ভারতের যাচ্ছেন হাসতে হাসতে। আমরা 13 তারিখে শুনছি উনি গুম হয়েছেন। উনি গেলেন ভালো মানুষ, উনি ওখান থেকে গুম হয়ে যাচ্ছেন। উনি কোটি কোটি টাকা, আমরা যে ফেসবুকে যে জিনিসগুলো দেখেছি, উনি যে বন্ধু, ওনার সাথে কোটি কোটি টাকার ওনার ব্যবসা। এই ব্যবসা নিয়ে মূলত ওনাদের দ্বন্দ্ব। কিন্তু সে দ্বন্দ্বটা ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের অভিভাবক, আমাদের প্রিয় নেতা জনাব সাইদুল করিম মিন্টু ভাইয়ের উপরে এই দোষ চাপিয়ে ওনারা পার পাচ্ছে। সেই কারণে আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত না করে এই ফলসি ইউনিয়নের যারা আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগ পরিবারের মানুষ, আইনগতবদ্ধ হতে হবে এই প্রিয় নেতা উঠনের জন্য। যেখানে যে প্রোগ্রাম দেবে আমরা স্বতঃস্ফূর্ত হবে সেই প্রোগ্রামে আমাদের যোগ দিতে হবে। এই কারণে আজকে দেখেন আপনারা, আজকে শৈলকুমার হাই সাহেব কিন্তু মারা গেছে। আজকে জেনারেল আমাদের হরিণাকুণ্ড এই উপজেলা কৃতি সন্তান যা রক্ত মিশে আছে হরিণাকুণ্ড মাটিতে, সেই নেতা আজকে কারাগারে, আজকে নেতা শূন্য।